আমজনতা কি ভাবছে? বহরমপুর, তুমি কি ভাবছো? সরকারি পরিষেবা কতটা পেয়েছে? শিক্ষা ব্যবস্থা কতটা এগোলো? আপনাদের কথাই আমরা তুলে ধরবো, আমরাই তুলে ধরবো, আমরাই দেখাবো ভোট জনতায়। কলেজঘাট মানে আমরা এই মুহূর্তে রয়েছি এই প্রজন্মদের ঠিক সাথে। এই প্রজন্মরা আমাদের এই সমাজ নিয়ে কিভাবে, সামনে বিধানসভা নির্বাচন, তাদের কি বক্তব্য সেটা আজকে তুলে ধরা আমাদের চেষ্টা। যাবো তাদের মাঝখানে, তাদের কথা সবার মাঝখানে তুলে ধরার জন্য। আসুন। চরম স্কয়ার হসপিটাল, সুস্থতার একমাত্র ভরসা। 79 পঞ্চাননতলা, চালতিয়া, বহরমপুর, মুর্শিদাবাদ। সামনে বিধানসভা নির্বাচন, একটা পরিবর্তনের হওয়ার কথা সবাই বলছে। কি মনে হয় সেরকম কিছু হওয়া সম্ভব? সব কিছু নেই, সব মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা। আগামী নির্বাচনে এককভাবেই মমতা ব্যানার্জি সরকার সংখ্যাগরিষ্ঠ পেয়ে সরকার গঠন করবে। আচ্ছা, এই মুর্শিদাবাদ এমন একটা জায়গা, স্পেশালি বহরমপুর, যেটা কংগ্রেসের ঘাঁটি বলে একসময় পরিচিত ছিল। অধীর রঞ্জন চৌধুরী একতরফা রাজ করে গেছে। সে কি মনে হয় উনি যে এই মুহূর্তে আবার সজোরে নিজের ভিত শক্ত করার চেষ্টা করছেন, উনি কি পারবেন সেই জায়গায়? একটা দিন ছিল, সেটা চলে গেছে, সে পাঠটা শেষ। এখন অভিনব শুরু, এখন নতুনভাবে শুরু। গত বিধানসভা নির্বাচনেও তো টিএমসিকে হারিয়ে বিজেপি দাঁড়িয়ে গিয়েছিল। ওটা এবার কি মনে হয় যে সেই জায়গাটা কি টিএমসি নতুন করে জায়গা নিতে পারবে, নাকি বিজেপি তার জায়গা ধরে রাখতে পারবে? উন্নয়নের দিক থেকে মানুষ কাকে সাপোর্ট করবে বলে মনে হচ্ছে? উন্নয়নের দিকে দেখতে গেলে সবার আগে এগিয়ে তৃণমূল সরকার। কেন, যেরকমভাবে দুস্থ মানুষের পাশে থাকে, মানে মানুষের বিপদে পড়লে সবসময় সঙ্গে থাকে, মানুষ তাকেই চাইবে। মমতা ব্যানার্জির নেতৃত্বে, অভিষেক ব্যানার্জির নেতৃত্বে আমাদের রাজ্যে অনেক উন্নয়ন হয়েছে এবং আমাদের বহরমপুর শহর তথা যেটা একটা সময় কংগ্রেসের ঘাঁটি ছিল, সেই জায়গায় আপনারা দেখেছেন খুনের রাজনীতি হতো, রাস্তাঘাটে মানুষের বেরানো রাত্রিবেলায় দুর্বিষয় হতো, প্লাস আমাদের যে স্কয়ার ফিল্ড, ওয়াইএমের মাঠ, এগুলোতে মানুষ যেতে পারতো না, কত নোংরামো হতো। সেই জায়গায় দাঁড়িয়ে আজকে বহরমপুর মিউনিসিপ্যালিটি, বহরমপুর পৌরসভা তথা নারগোপাল মুখার্জি, ঠিক আছে, আমি দাদাকে দেখেওছি পার্সোনালি, আমি চিনিও খুব ভালোভাবে। আমার একটা খুব অসময়ে আমার একটা হেল্পও করেছিল, আমাকে চেনে না বাই, তখন আমাকে চিনতো না, আমাকে হেল্প করেছে নতুনভাবে। তো আমি সেই জায়গা থেকে বলতে পারি যে আমাদের বহরমপুর আগের থেকে অনেক উন্নত, অনেক উন্নত। আপনি দেখুন আর 5টা জায়গায় যান, তাহলে বুঝতে পারবেন যে কি ছিল আর কি হয়েছে। গত বিধানসভা যে নির্বাচন হয়েছিল, ঠিক আছে, তারপর এসেছিল লোকসভা নির্বাচনের রেজাল্ট আপনি ক্যালকুলেট করুন, তাহলে আগামী দিনের আমাদের যে বিধানসভা নির্বাচন হবে সেখানে আপনি সিট মানে আপনি সেখানে হিসাব পেয়ে যাবেন। নতুন প্রজন্মের হাত ধরে সমাজের এগিয়ে যাওয়া, আর এই নতুন প্রজন্মই কিন্তু আগামীকে দায়িত্ব নিয়ে তুলে ধরবে সমাজের কাছে। সমাজ কি চায়, তাদের চাওয়া পাওয়ার সমস্ত কিছুর তথ্য নিয়ে। আমার সামনে রয়েছে একজন নতুন ভোটার। তোমার নাম? আমার নাম সৌহার্দ্য দাস। আমাদের যেমন বলা হয় মুর্শিদাবাদ জেলাকে পিছিয়ে পড়া জেলা, বারবারই একই ট্যাগলাইন আমাদের সাথে। এখানে কর্মসংস্থান নেই, শিক্ষার সেরকম কোনো ব্যবস্থা নেই। তুমি এই ব্যাপারটায় কতটা মত রাখো? না, শিক্ষা ব্যবস্থা যে খারাপ সেটা বলবো না। আমি প্রিভিয়াসলি আইসিআই স্কুল থেকে পড়েছি। আমাদের যিনি হেড স্যার ছিলেন, একমাত্র হচ্ছে যারা হেড বা যারা টিম লিডার হয়, মেনলি লিডার ক্যাটাগরির যারা হন, তাদের অবভিয়াসলি ফ্রন্ট লাইন, তাদেরকে কাজটা করতে হয়। এবার যারা ফ্রন্ট লাইনে সেরকমভাবে কাজটা করে এসছেন, তারা অবভিয়াসলি শিক্ষা ব্যবস্থাকেও সামলাতে পেরেছেন।
তুমি তো এই জেনারেশনের ছেলে, সারাক্ষণ ইন্টারনেট, ফোন, ল্যাপটপ যাই হোক, এই সময়গুলো সোশ্যাল মিডিয়া আমাদের চোখের সামনেই আসে। সোশ্যাল মিডিয়ায় কিন্তু আয় দিনেই যে খবরগুলো আমাদের কাছে এখন পড়ে, কর্মসংস্থানের অভাবের জন্য সাধারণ মানুষকে, কিছু শিক্ষিত মানুষকে পরিযায়ী শ্রমিক হয়ে ভিন রাজ্যে, ভিন দেশে গিয়ে কাজ করতে হচ্ছে। ঠিক কতটা এই ব্যাপার নিয়ে কি বলবে? না, এটা সত্যি কথা যে ভিন রাজ্যে গিয়ে কাজ করতে হচ্ছে, কর্মসংস্থান সত্যিই নেই। মেবি হয়তো আরও যদি বাইরে থেকে বলতে অন্য রাজ্য থেকে হোক বা অন্য কোনো ইন্ডাস্ট্রি যদি আমাদের এই ওয়েস্ট বেঙ্গলে কোনো রকম শিল্প নিয়ে আসতে পারে, সেক্ষেত্রে হয়তো কর্মসংস্থান নিশ্চয়ই হবে। মুর্শিদাবাদ অ্যাকচুয়ালি আমাদের মুর্শিদাবাদ পিছিয়ে পড়া জায়গা। বিগত সিপিএমের আমলে আমাদের মুর্শিদাবাদ জেলা অনেকটাই পরিযায়ী শ্রমিকদের একটা মানে তকমা পেয়েছে। মানে পরিযায়ী শ্রমিক, মুর্শিদাবাদ মানে পরিযায়ী শ্রমিক বোঝায়। Exactly তাই। সেই জায়গায় দাঁড়িয়ে মানুষের এখানে কোনো না কর্মসংস্থান নেই, কিন্তু বিগত আপনি 2011 সালের পর থেকে দেখবেন মুর্শিদাবাদে অনেক কর্মসংস্থান হয়েছে এবং যে পরিযায়ী শ্রমিকের সংখ্যাটা যেটা ছিল তার থেকে অনেকটা কমে এসেছে এবং নিজ রাজ্যেই এখন পরিযায়ী শ্রমিকরা নিজের রাজ্যে কাজ করছে। ভারতবর্ষের যে ডবল ইঞ্জিন সরকার, যে বাংলা এবং বাংলাভাষীদের উপরে, বাংলার বাইরে গেলেই যে বাংলাদেশি তকমা দিয়ে যে পিটিয়ে মারছে, সেটা ডবল ইঞ্জিন সরকার, বিজেপি সরকারের দায়ী সেটা। কারণ আমাদের বাংলাভাষী মানুষ, আমরা বাঙালি, বাংলা ভাষায় কথা বলবো, সেখানে বাংলাদেশি কেন? আমি নিজের দেশে থেকেই বাংলাদেশি তকমাতে আমাদের পরিযায়ী শ্রমিকদের পিটিয়ে মারছে। সেই জায়গায় এই ব্যর্থতা আমাদের কেন্দ্রীয় সরকারের ব্যর্থতা। আমাদের রাজ্য সরকার এই নিয়ে প্রচুর স্টেপ নিচ্ছে এবং তার জন্যে বেলডাঙ্গা যে দাঙ্গা হয়েছে, সেই দাঙ্গাতে দাঁড়িয়ে আমাদের রাজ্য সরকার অনেকটা স্টেপ নিয়েছে এবং তার যথাযথ ব্যবস্থা নিয়েছে। গত বিধানসভা নির্বাচনে আমাদের এইখানে বহরমপুরে কেন্দ্র সরকারের যে রয়েছে বিজেপি সরকারই কিন্তু এখানে জয়ী হয়েছিল। কি মনে হয় যে এবার তারা সেই ঘাঁটি একেবারেই স্থির করে রাখতে পারবেন, না অন্য কোনো প্রশাসন এসে রাজ করবে? একদম দেখুন, এই যে বহরমপুর বিধানসভা, মুর্শিদাবাদে 22টা বিধানসভার মধ্যে 20টা বিধানসভা তৃণমূল কংগ্রেসের জয়ী এবং বিগত দিনে যে কংগ্রেসের ঘাঁটি মুর্শিদাবাদ মালদা, সেই জায়গায় মুর্শিদাবাদ কংগ্রেসের একটা সিটও অধীর চৌধুরী সে ফলাতে পারেননি এবং এই যে বহরমপুর সিট তিনি বিজেপির সঙ্গে আতাত করিয়ে এই সিটটা তিনি বিজেপিকে হাতে তুলে দিয়েছিলেন। সেই জায়গায় বিজেপি সরকার, তৃণমূল, সিপিএম যার কথাই বলুন না কারণ, পুরনো সমস্ত পার্টিগুলোকে ছাপিয়ে এবার কিন্তু হাইলাইটেড হয়ে রয়েছে হুমায়ুন কবিরের, বিধায়ক হুমায়ুন কবিরের যে ইউপি, উনি একদম দাবি করছেন তৃণমূলকে একেবারে নীলমূল করেছেন। কতটা মনে হয় যুক্ত এই কথা? না, এই যে হুমায়ুন কবির দেখুন, নতুন যে পার্টিটা খুলেছে এজিইউপি, আম জনতা উন্নয়ন পার্টি, তিনি, আমার মনে হয় না যে তিনি মমতা ব্যানার্জির এই এতদিনের প্রকল্প, এতদিনের সরকার, তার 68টা প্রকল্প, তার মধ্যে আপনি দেখুন মমতা ব্যানার্জি নতুন একটা প্রকল্প খুলেছে যুবসাথী। সেই যুবসাথী প্রকল্পে গতকাল এবং গত পরশু প্রতিটা অ্যাকাউন্টে ইয়ং ছেলেদের 1500 টাকা ঢুকেছে। সেই জায়গায় দাঁড়িয়ে যে ইউপি হুমায়ুন কবির কোনো একটা প্রভাব ফেলতে পারবে না। এই যে প্রকল্পগুলোর এগেনস্টে যে ভাতাগুলো, সেটা বেশি ইম্পর্টেন্ট নাকি একজন যুবকের কাছে কাজের বেশি ইম্পর্টেন্ট? অবভিয়াসলি যুবদের কাছে কাজের ইম্পর্টেন্ট। কর্মসংস্থান থাকবে তবেই তো যুব সমাজ এগোবে। কর্মসংস্থান হচ্ছে, আগামীতে আরও হবে। সেই জায়গায় দাঁড়িয়ে অনেক ক্ষেত্রে যুব সমাজদের, মানে এখন যারা স্টুডেন্ট রয়েছে তারা তো যুব সমাজ আসতে এখন দেরি রয়েছে, সেটার দিকে তাকিয়ে রাজ্য সরকার আমাদের যুবসাথী প্রকল্পটা করেছে। আমরা কোনো যেমন ধর্মের পরিপ্রেক্ষিতে ভোট দেব না, কারণ বিজেপি মানে হচ্ছে এখন ধর্ম, মন্দির মসজিদ, হিন্দু মুসলিম সবাইকে ভেদাভেদ করে রাখছে। সেই বাংলাটাকে আমরা নষ্ট করতে দেবো না। আমাদের সংস্কৃতির বাংলা, সবাই মিলেমিশে থাকে, হিন্দু মুসলিম এখানে সবাই ভাই ভাই। তা আমরা সেই হিসেবে আমরা তৃণমূলকে এগিয়ে রাখছি, কারণ বহরমপুর শহরে আমরা দেখেছি যে তৃণমূল আসার পর যে উন্নয়নটা হয়েছে সেটা আগে হয়নি। রাস্তাঘাট থেকে শুরু করে বিভিন্ন পার্ক, মাঠ, বসার জায়গা, কর্ম, অনেক কিছুই মানুষের হয়েছে, ছেলেপেলে আছে, করে খাচ্ছে। তা আমরা তৃণমূলকে সবসময় এগিয়ে রাখছি, তৃণমূলকে চাইছি। আপনারা তো ইয়াং জেনারেশনকে রিপ্রেজেন্ট করেন, ইয়াং জেনারেশনের রিপ্রেজেন্ট করার বিষয়ে যখনই আসে তখনই কিন্তু শিক্ষা, কর্ম, এই বিষয়গুলি আমাদের সামনে উঠে আসে। কতটা এগিয়ে রয়েছে বহরমপুর? বহরমপুর অন্যান্য জেলার থেকে বহরমপুর একটু বেশি এগিয়ে আছে, কারণ আমাদের দীর্ঘদিনের পাওনা ছিল যে একটা ইউনিভার্সিটি, সেটা বহুত লড়াই করার পর আজ ইউনিভার্সিটি পাওয়া গেছে মুর্শিদাবাদ জেলায়। কৃষ্ণনাথ কলেজকে আপগ্রেড করে সেটা মহারাজা কৃষ্ণনাথ বিশ্ববিদ্যালয় হয়েছে। তো আমাদের এটাই পাওনা।
কারণ আমাদেরকে পড়াশোনা করার জন্য গ্র্যাজুয়েশন পাস করার পর কল্যাণী যেতে হতো, কলকাতা যেতে হতো, বিভিন্ন দূর দূরান্তে যেতে হতো। এখন সেটা আর যেতে হয় না, সেটা আমাদের বহরমপুরের মধ্যে মুর্শিদাবাদের ছেলেমেয়ে পড়ার সুযোগ পাচ্ছে। তাই এটাতে আমরা মমতা ব্যানার্জিকে অনেক ধন্যবাদ। এই বিষয়ে দেখুন, কর্ম তো আছেই, কর্মসংস্থানও আছে, কিন্তু আমাকে করতে হবে। আমি বাইরেও অনেকের ইচ্ছে বাইরে যে কাজ করার, অনেকের ইচ্ছে থাকে ফরেনে জব করবে, অনেকের ইচ্ছে থাকে বাইরে জব করবে, অনেকে চায়, এগুলো বাহানা, টাল বাহানা। আমি চাইলে এখানেই কাজ করতে পারি, এখানেও বিভিন্ন রকম অফিস আছে, বিভিন্ন রকম এক্সামের ফর্ম ফিল আপ হয়, তারা করতে পারে। কিন্তু সবাই সব করে, কিন্তু এটা পুরোটাই রাজনীতির খেলা। মানুষকে দেখানো হচ্ছে যে কর্মসংস্থান নেই, কিন্তু কর্মসংস্থান আছে। আমরা সবসময় চাই যারা ন্যায্য চাকরি পেয়েছে তাদের চাকরি যেন বহাল থাকুক, তাদের চাকরি যেন তারা ফিরে পাক। এই সমস্তটাই ষড়যন্ত্রের শিকার। কারণ বিজেপি এটা চায় না যে মানুষ চাকরি পাক। মানে আমি যখন চাকরি করছো, তারা কেস করে চাকরিটাকে বাদ দেওয়া করাচ্ছে। তাহলে তারা তো মানুষের ভালো চাইছে না, তারা ক্ষমতায় আসতে চাইছে, ক্ষমতায় এসে তারা দলদাস করতে চাইছে। তারা বিভিন্ন রাজ্যে দেখতে পাচ্ছেন যে হিন্দুরা হিন্দুদেরকে মারছে। কেন, যারা ছোট জাতি তারা কি হিন্দু নয়? তারা বলছে হিন্দু এক হও, হিন্দু, তারাও তো হিন্দু। তাহলে তারা ওদের সংবিধানে দলিত, আদিবাসী এরা কেউ হিন্দু নয়, ওদের সংবিধানে ওরাই হিন্দু। আরএসএসের মানে চিন্তাধারা নিয়ে ওরা চলে। তা ওরা যেমন আগামী ব্রিটিশেরও যেমন গোলামি করেছিল, এখন তারা আমেরিকারও গোলামি করছে। তা এটাই ওদের চিন্তাভাবনা, আর কিছু না। তাই আমরা এই বাংলাকে নষ্ট হতে দেবো না, বহিরাগত কোনো শক্তি আসতে দেবো না। আমজনতা কি ভাবছে? বহরমপুর, তুমি কি ভাবছো? সরকারি পরিষেবা কতটা পেয়েছে? শিক্ষা ব্যবস্থা কতটা এগোলো? আপনাদের কথাই আমরা তুলে ধরবো, আমরাই তুলে ধরবো, আমরাই দেখাবো ভোট জনতায়। চরক স্কয়ার হসপিটাল সুস্থতার একমাত্র ভরসা। জেলায় প্রথম একই ছাদের তলায় সমস্ত অত্যাধুনিক উন্নত মানের চিকিৎসা পরিষেবা, উন্নত মানের আইপিডি, আইসিইউ, সিসিইউ, এনআইসিইউ, পিআইসিইউ, ডায়ালিসিস, 7টি মডিউলার ওটি, অর্থোপেডিক, পেডিয়াট্রিক, ইউরোলজি, গাইনোলজি, 24 ঘন্টা অভিজ্ঞ চিকিৎসক। এছাড়াও জেলায় প্রথম ক্যাথল্যাব, সিমেন্স, আর্টিসান, এক্স মেশিনের পরিষেবা থাকছে চরক স্কয়ার হসপিটালে। 24 ঘন্টা প্রাইভেট ব্লাড ব্যাংক, এমআরআই, সিটি স্ক্যান, ডিজিটাল এক্স-রে, ক্যাথ ল্যাবের পরিষেবা। ওপিডিতে বসছেন বিশিষ্ট চিকিৎসকেরা। রয়েছে স্বাস্থ্যসাথী কার্ডে চিকিৎসার সুব্যবস্থা। চরক স্কয়ার হসপিটাল, 79 পঞ্চানন তলা, চালতিয়া, বহরমপুর, মুর্শিদাবাদ।